নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা বহুদিন ধরে আমার প্রোগ্রাম দেখে আসছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্বে ঘোষিত মতন বলেছিলাম যে ভোটের আগে সবকটা জেলার সমীক্ষা নিয়ে আসব, তাই আজকেরও একটি নতুন জেলা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনারা যে যেখান থেকেই দেখেন আপনাদের মতামত অবশ্যই দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগা, মন্দ লাগা, সঠিক কি ভুল বললাম, আপনাদের মনের মতন হলো কিনা, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকু সহযোগিতা আপনাদের কাছে জোরহাত করে বিনীত অনুরোধ জানাই। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি। আজকের যে জেলাটি নিয়ে বলতে যাচ্ছি সেটা হলো পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুরে প্রত্যেকটি আসন ধরেই বলছি। প্রথম যে আসনটি বলছি সেটি মেদিনীপুর। সেই আসনটির নামই হচ্ছে মেদিনীপুর। 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এ তৃণমূল কংগ্রেস বিজয়ী হবে। আমাদের সমীক্ষায় এরকম এসছে। দেখুন, একটা কথা বলি, সমীক্ষা করতে কি পরিশ্রম এবং কি করতে হয়, কত লোকের মন থেকে কত রকম কথা কেড়ে নেওয়া, কত রকম যুক্তি দাঁড় করাতে হয়, কত রকমের প্রশ্ন করতে হয়, সেটা আপনাদের ভাষায় বুঝিয়ে বলা অসম্ভব ব্যাপার। এবং একদিন এর ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে প্রত্যেকটা অলি গলি, চায়ের দোকান, যেখানে বলুন, এবং নিরপেক্ষ ভাবে কোনো চ্যানেলের না হয়ে, কারো না হয়ে, কোনো দলের না হয়ে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা প্রশ্ন করে তাদের মতামত জানতে হয়। তাদের প্রার্থী পছন্দ কিনা, তাদের বিধায়ককে দিয়ে তারা কতটা খুশি, সব রকমের, মানে হাজারো এক রকমের প্রশ্ন, সবাইকেই একই ধরনের প্রশ্ন নয়, সেইভাবে তাদের মন থেকে কথা নিতে হয়, নিয়ে তারপরে আপনাদের সামনে উপস্থাপনা করি এই অনুষ্ঠান। যাই হোক, দ্বিতীয় আসনটি হলো কেশপুর। এখানেও 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও এই আসন ধরে রাখবে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস। শালবনী, 2021 সালে শালবনী জিতেছিল তৃণমূল কংগ্রেস, 2026-এও শালবনী তৃণমূল কংগ্রেসই জিতবে। তারপরের আসন গড়বেতা। গড়বেতাতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। চন্দ্রকোনা, এই আসনটিও 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও আমাদের সমীক্ষায় তৃণমূল কংগ্রেসই এখানে বিপুল মার্জিনে জিতে আসবে না। ঘাটাল, ঘাটাল আসনটি 2021 সালে বিজেপি জিতেছিল, কিন্তু এইবারে আর বিজেপি এখানে জিততে পারবে না, কারণ এখানকার অঞ্চল সভাপতি থেকে বহু কর্মী তৃণমূলে যোগদান করেছেন। দ্বিতীয়ত কথা, ঘাটালের রাজনীতি এমন পরিস্থিতি দাঁড়িয়েছে এখন, আমরা যা বুঝলাম ওখানকার মানুষের সাথে কথা বলে, এবার কিন্তু 2026-এ এই আসনটি বিজেপি থেকে কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। দাসপুর, 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। এরপরে আসলে হচ্ছে ডেবরা। ডেবরা জেলার প্রার্থী বদল হয়েছে। এই 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও 2026 সালে তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে এখানে। এখানকার যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের, রাজীব বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই জানেন। 2021 সালে উনি বিজেপিতে গেছিলেন, কিন্তু উনি ক্ষমা চেয়ে আবার তৃণমূলে ফিরে এসেছেন এবং 5 বছর দলের সাথে সুসম্পর্ক রেখে বহু পরিশ্রম করেছে, এবং তিনি আবার তৃণমূল কংগ্রেসের থেকে প্রার্থী হয়েছেন এই ডেবরা অঞ্চলে। খড়গপুর, 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেসে জিতবে। পিংলা, 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026 সালে তৃণমূল কংগ্রেসে জিতবে। সবং, মানস ভূঁইয়া এখানকার প্রার্থী, আপনারা সবাই জানেন, তার একটা ভালো সুনাম আছে, সংগঠন আছে। তো 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল সবং থেকে, এবারে তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। তারপর হলো নারায়ণগড়। 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কিন্তু এই 2026-এ এই আসনটি
আমাদের সমীক্ষায় একটু টাপ লড়াই হবে এবং 50-50 হবে, শেষ মুহূর্তে যে কেউ জিততে পারে এই আসনটি। খড়গপুর সদরে বিজেপি জিতেছিল 2021 সালে, 2026-এ বিজেপি জিততে চলেছে। কেশিয়ারিতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এ তৃণমূল কংগ্রেসই জয়ী হবেন এখান থেকে। দাঁতনে আবার উল্টোটা হচ্ছে, যেরকম 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস জিতেছিল, কিন্তু 2026-এ এই আসনটি তৃণমূলের কাছ থেকে বিজেপি কেড়ে নিতে চলেছে। এটা হয়তো শুনলে ওখানকার তৃণমূল কর্মীরা হয়তো আমাকে গালাগাল করবেন, ক্ষোভ জানাবেন, কিন্তু ভাই কিছু করার নেই। সমীক্ষায় যেটা উঠে এসছে সেটাই বলতে হচ্ছে, কেননা মানুষের মন, মানুষের চাওয়া পাওয়া, প্রত্যাশা যেভাবে ওখানকার বিধায়ক পূর্ণ করেছে তাতে তারা সেরকম খুশি না। তারা নতুন চাইছে এবং তারা পরিবর্তন চাইছে, তাই পরিবর্তনের হাওয়ায় তারা বিজেপির দিকেই ঝুঁকে আছে। তাই আমাদের সমীক্ষায় এই আসনটি বিজেপির দিকেই যাচ্ছে, বিজেপির পাল্লাই ভারী হচ্ছে। যাই হোক, এই হলো পশ্চিম মেদিনীপুরের মোট আসন হচ্ছে গিয়ে 15টি। 2021 সালে বিজেপি পেয়েছিল 2টি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 13টি। আর 2026-এ কি হতে চলেছে, বিজেপি পাবে 2টো, একটা 50-50 মানে অমীমাংসিত, আর তৃণমূল কংগ্রেস পাবে 12টি। এই হচ্ছে আমাদের সমীক্ষায় উঠে এসছে পশ্চিম মেদিনীপুরের 15টি আসন বিশিষ্ট এই জেলার প্রত্যেকটি আসন সম্বন্ধে বললাম এবং আমাদের সমীক্ষা। এবার আপনাদের কেমন লাগলো না লাগলো বিচার আপনাদের কাছে, এবং আপনারা যদি পশ্চিম মেদিনীপুরের জেলার কোনো বিধানসভা থেকে এই ভিডিও দেখে থাকেন তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাতে বেশি উপকৃত হব এবং আমাদের কথার সাথে মিলবে কি না মিলবে সেটা আপনারা বলতে পারবেন ভালো। আর একটা কথা বলে রাখি, আমাদের সমীক্ষা মানে আমার এই পলিটিক্স টপিক চ্যানেলের সমীক্ষা যে হুবহু 100% মিলে যাবে এটাও কিন্তু আমরা জোর দিয়ে বলছি না। আবার এটাও আমরা বলতে চাই না যেটা একটা ভুয়ো সমীক্ষা, কিছু মিলবে না, মানে নিজেদের মন গড়া কথা বা কোনো দলের দাসত্ব করে এই কথাবার্তা মোটেই না। 90% মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর পুরোপুরি হয়তো 100% না মিললে 1-2 সিট এদিক ওদিক হতে পারে। কিন্তু যত সম্ভব দেখা যাচ্ছে এই পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের হাওয়াই কিন্তু বইছে, তাতে কোনো রকম দ্বিধা নেই, এখানে পুরো একমত। এবার আপনাদের কমেন্টে আশায় থাকবো এবং আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে নেক্সট ভিডিওতে।